বাবা আছেন, এমনও বাবা আছে যে 2-3টা বেটা আছে 12 থেকে 32 বছর পর্যন্ত, তারা নামাজ পড়ে না। নামাজ পড়বি কেমনি? ওর বাপের বয়স তো 52 বছর, উই পড়ে না নামাজ, তাই ই পড়বি কেমনি? এখন এই বাপ যদি 32 বছরের বেটাকে চাপ দেয়, হ্যাঁ তুই যদি নামাজ না পড়িস তুই আমার হুন্ডা চালাবো না, তুই বাড়ির থাকবো না, কুন্দি যাবো যা, তখন ওই বেটা কবি, আব্বা ইনকা বয়সে তুই ভালো আছিল কথা কা। আগলে যেগুলো বুড়া মানুষ আছে, চুল পাকে গেছে, 83 বছর 75 বছর বয়স, এর কিনা আমল নামাজ বগুড়া মাদু মেরিনা সিনেমা হলের গুণা আছে। এরা সাইকেল নিয়ে 3টা শো মারে সুন্দর সময় যাচ্ছে। কিন্তু এখনকার 20 বছরের থেকে 23 বছর 24 বছরের যুবক যারা 12 বছর, এর ক্ষেত্রে কারো আমল নামাজ সিনেমার গুণা নেই, কিন্তু এর কি আবার ফেসবুকের গুণা আছে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি, এই সন্তানদেরকে নামাজে বানানোর দায়িত্ব কার? কার কন্তকার? হ্যাঁ, বাপ মা জীবনে নামাজ পড়া পারবে না, বাপ মা পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, পীরেরা, বক্তা, ইমাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, হেফাজত কেউ পারবে না নামাজ কায়েম করাবে। নামাজ কায়েম করবে যাই, তার নাম আল্লাহ কোরআনে লিখে দিয়েছে, আল্লাহু আকবার। কিন্তু সেই বক্তৃতা যদি ইমামরা দিত প্রতি শুক্রবারে, বাংলাদেশে আরো চিকিৎসা বিদ্যালয়ে পড়লে গে ডাক্তার, ফেকালিয়া পড়লে মুফতি, আইন লিয়া পড়লে উকিল। কথা ঠিক কিনা? মাইক চালাবের পারলে ওই মাইকের অপারেটর, আলু আলাগ লিয়ে ওটি বসালে পারবি? 1 সেকেন্ডের মধ্যে মোট তার তুল লাগে, উল্টা পাল্টা করে লাগে, লাইন পুড়ে ওই পেটুন খা চলে দেবে। ওই অপারেটরের তাই করেছে আগে থেকে, তাকি তাহলে মাইকের ইঞ্জিনের কাছে বসবে। যাই ইসলাম বোঝে, নামাজ বোঝে, সুদ হারাম বোঝে, পর্দা ফরজ বোঝে, জুয়া হারাম বোঝে, আপনার অন্যায় অপকর্ম এগুলো হারাম, এটা তারা বুঝে, তার উপরও গতি পাঠান লাগবে। এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে কয়টা? সবাই বেনামাজির বিচি বুনিছে, সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, হ্যাঁ কতক্ষণ না অন্যায়ের বিচি বুনিছে। তাহলে 17টা প্রধানমন্ত্রী বাংলাদেশে ধরছে, এরা সব অন্যায় বুনিছে। 54 বছরের বাংলাদেশ ওরিয়ান জঙ্গলে পরিণত হচ্ছে। এখন এই জঙ্গল সাফ করার কোনো ওষুধ নাই, ফাইটার দিলে তাও ঘাস মরে যায়। এটি ফাইটারের কোনো ব্যবস্থা নাই তো আচ্ছা। এখন এই ঘাসের মধ্যে, জঙ্গলের মধ্যে বক্তা করে দেখে নিয়ে আসে, প্রতি বছর ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে লিখছে। আর মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার হুজুরা খালি মাসে মাসে বেতন দিলে 65,000 টাকা বেতন তুলিচ্ছে, কোথায় দেওয়ার ভালি চলিচ্ছে। তোর বাটাম ফাটাবি, তোর বাটাম ফাটাবি। তার বল খেলা যদি জায়েজ হয়, আমাকে বউ খেলুক। একটা ইমামের বউ যদি বল খেলে, ওই ইমামের পাতা আপনার নামাজ পড়বেন। এই যে এই মসজিদে ইমামতি করছে আজ 10 বছর হলে ধরেন, আগামী শুক্রবারে যদি ওই ইমাম খালি দাড়ি কাটে আসে, যাই জীবনেও নামাজ পড়ে না, তাই কবি তোর পাতে নামাজ পড়বো না, তোর দাড়ি কামালুকে। তাহলে তুই হুজুরে একদিন আনা দাড়ি কামাতে, তারই জন্য তুই নামাজ পড়বি না, আর তুই সারা জীবন কামাচ্ছ যা। মিয়া, এই পৃথিবীতে বিবেকবিহীন লোক বেশিরভাগ তৈরি হচ্ছে শুধু রাষ্ট্র শক্তির কারণে। করে দিলি আমাকে মারতে ব্যাপার না, কিন্তু এইবার সিদ্ধান্ত নিতে হবে। এই যে আমার এই ভাই, আপনার নাম কি? আব্দুল খালেক ভাই, এনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, এমন উকুন হচ্ছে মাথার, তার মধ্যে খুকসি হচ্ছে, তার মধ্যে আবার হচ্ছে চুলকানি, কোনো দাউদ না, চুলকানি এমনি মাথা। 5 লাখ টাকা ফুরেছে স্ত্রীর মাথার, এই ব্যারাম ভালো হয়নি, খুকসিও যায়নি, ওই উকুনও যায়নি, ওই দাউদের নাম চুলকায় যায়নি। মানুষ ছুটো করে রেখে দিতে, তুই খালি মাথার চুল কবু, আমার বউ ঘুম পারবি। শেষ পর্যন্ত চিকিৎসা করতে 5 লাখ ফুরেছে। এনার সমন্দির যাওই আছে, করছে ফুবুর বলে মাথার অসুখ, তে এটা ভালো হসা করছে না, বা এখন মরণ বিজনেস পরে আমি টাকা ফুরেছি 5 লাখ, কিচ্ছু হয়নি। তখন ওই যাওই কছে, ফুবা আমাকে না 5টা টাকা দেন, তো 5টা টাকা দেন, 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো করে দেবো।
তখন ফুবা করছে তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি পারিনি, 5 টাকা তুমি কি করবে? তখন এনার স্ত্রী বলছে না হয় জামাই চাচ্ছে 5 টাকা দেন না কে, এতই যখন ফুরেছেন দেন 5 টাকা। তখন দাবি কথা 5 টাকা যদি ভালো না হয় 500 টাকা আপনাকে দিয়ে দেবো। তখন 5 টাকা দিছে। তখন ওই আপনার এই দুবলাগেরি বাজারের থেকে যায় একটা বেলেট কিনে নিচ্ছি, নিয়ে এসে ফুবার কথা, ফুবা আমার ফুবু শরীর মাথা কামে দেন। তো মাথা কামে দিছে, উকুন গেছে, খুকসি গেছে, দাউদও চলে গেছে। হ্যাঁ কতক্ষণ? কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। পরে 7 দিন পর মোবাইল করে করছে জামাই আচ্ছা বুদ্ধি বাড়ে তোমার, আমি 5 লাখ ফুরেছি কি জয়নি, কি জাদুর মতো কাম করে দিয়ে গেছ। করছে ফুবা আরো 2 মাস 3 মাস আগে এই কাম করলে নিনি, একদিন ফুবুর চুল আরো 1.5 হাত বড়। এই কথা কোন টাকা আমাকে রে মাথা উকুন হলে, খুকসি হলে আর দাউদ হলে বেলেট লাগবি। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? হ্যাঁ ফলিগণ, হ্যাঁ বাংলাদেশের মাথার নাম কি? যে মাথা দিয়া এই দেশ চলে সেই মাথার নাম সবার মুখস্থি করা লাগবে, সেই মাথার নাম কি? হ্যাঁ জনগণ, সেই মাথার নাম কি? সংসদ। ওই সংসদে চুলকানি, খুকসি আর দাউদ হয়ে আছে, দুনিয়ার অ্যালার্জি হয়ে আছে। ওটি আগামীতে বেলেটের মতো কাজ করা লাগবে, একে কামিয়া নাইরা করে দেওয়া লাগবে। দিয়ে করছে আব্বা ক্যাঙ্কা, হ্যাঁ কথা কর কি করছে? করছে আব্বা ক্যাঙ্কা দেখি তুই বাড়ি করে দিচ্ছ আর ওই টিলের কিনে পালসার গাড়িতে মাস্তানি দিচ্ছ, তোর কব্বরের কাছে যাবি বরে ভলন দিবি, জোরে ভলন দিব। আর যে মিয়া তোমার জন্য চোখের পানি ছেড়ে দেয়, 6 বার করে ফোন করে কয় মা আব্বা কেনা রুটি বানে দে, সেই বিটিক ফাঁকি দিয়ে মোটটা হয়ে ব্যাটাক দিচ্ছেন, বাটা ফাটাবি। এই কথা কোন টাকা? 50 বছর বয়স হয়ে গেছে বিয়ে করে, বিটিক কত স্বামী এ লেরে সোলপুর লেখাপড়া করছে না, ওই নয়নজলি বেশি রে, এখন ভালোই দাম হতে বেশি করছে না, বাপ বাচ্চা যতদিন আছে কালি ভরা মনে হাত। এই কথা কি? 25 বছর পর এই মাঝিরার নয়নজলি 3 লাখ টাকা শতক লেগেছে, 3 লাখ টাকা শতক। তার 8.5 শতকের দাম কত হচ্ছে? 25.5 লাখ। এখন বড় বেটা আছে আব্বাক ডাক দিছে, দিয়ে কইছে আব্বা এগুলো তোমার কাম। কি কাম? চক পাতার মধ্যে জমি দিলে তাও 3 লাখ টাকা বিঘা, 5 বিঘার দাম হলো 15 লাখ। আর এটি 8.5 শতক, ওই 25.5 লাখ টাকা পাচ্ছে। ও ভেউ দেয় ভালো হয়েছিল আব্বা, এটা তো আমরা 4 ভাই দোকান করে খানো হনি। তোর বাপে কোথায় বদমাস, তুই তো এই বুদ্ধি দিছিল। হ্যাঁ কথা কর। এই বাপের যারা বড় বেটা এরা বুনো ভেউ দিবেরই চায় না। হ্যাঁ কথা কর টাকা। এই সবার দিনে তাও বুনক দাওয়াত দেয় না, কারণ বুন আসলে মেয়ের কথা কবি সেদিন অকবার। বুনক সম্পত্তি না দিয়া, বিটিক সম্পত্তি না দিয়া তুই 12 বার চুমা দিয়া লাভ হবে না, পাথর গিলা খেলেও লাভ হবে না। আল্লাহ না বাপরে, ওষুধের কোম্পানি সালমান এ প্রমাণ রে দাড়ি কামে পলে যাচ্ছে। করছে আপনি দাড়ি কামাচ্ছেন কে? করছে জীবন বাঁচান ফরজ। তুই দাড়ি কামে জীবন বাঁচান ফরজ? আরে এখন জেলখানার মধ্যে কি করছে ওরা? আইনমন্ত্রী ওই সালমান কছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, এই দেশে যদি গণতন্ত্র ঠিক তুলে হয়নি, মানে ভোট দেবার পারলে হয়নি, আমাকে সরকার বানালো না, ভোট দিল না, তাহলে আমরা বউ চললে তা বাড়ি শুয়ে দেওয়ার পারলো হয়নি, তুই ভোট বন্ধ করে দিল কে? ওরাই গুতে গুতে লেগেছে ওটি। হ্যাঁ কথা কর। আইনমন্ত্রী ওই যে ইয়া কছে, পলক কছে হাসানুল হক ইনুক যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন, সরকার তোমার তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে এই সাইদি নিজামী এগুলোর বিরুদ্ধে খালি অনবরত সংসদ পেঁচাল পারতো, এই দিন তো সরকার ফাঁসি দিল, তুমি এই কাম না করলে এই জেলে আসা লাগলো হেন। হ্যাঁ কথা কোন না? এখন যা বুঝতে পারিচ্ছে এগুলা, এই ঘাসিরা যদি 2 গ্রুপ মারামারি হয়, এক গ্রুপের 2 ভাই আর এক গ্রুপের 4 ভাই, মানে 4 ভাইয়ের একজন দৌড়ে আসে 2 ভাইয়ের একজন আর মাথার বাড়ি মারছে, মরে গেছে, এই 4 ভাই জেলে ছুটে গেছে। 15 দিন তো বাড়ির ভাত কোনো জেলখানা ঢুকলে 15 দিন থাকে, শেষ পর্যন্ত 15 দিন হলে গিয়ে বাড়ির ভাত পড়ে যায়। তার 15 দিন পর ওই বড় ওই 4 গ্রুপের ভাইরা করছে, ভাই তুই মাল্লু রে,
মাথার বাড়ি না আমাদের পাওয়াত মারল হইনি, তা আমাকে জেলও তোটা লাগলো হিন্দে। তুই এতক্ষণকে বুঝতে পারছি তুই যে মারামারি করছিল মার বাড়ি এই কথা কর না কা। ছাত্ররা নামিতে মিছিল বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন নামিতে, তোরা করছে কর গুলি কর গুলি সার গুলি করবো কত, একটা গুলি করলে 30 জন আসে, করছে সব ফালা, করছে না আমরা ফালাতে পারবো না। ওই দিন ওই 5ই আগস্টে যে সেনাবাহিনী পুলিশেরা বলেছে যে না আমরা মারতে পারবো না, মারতে মারতে বাংলাদেশের সব শেষ হয়ে যাবি, আমাদের সন্তান আমরা তোমাদের কথা। ওই বেটা ঘরের মধ্যে তাই করছে, ওই ছুটে মানুষ লেয়নি, ধানও কাটেনি, হাটও তো লিয়ে দেয়নি। এখন বাপি আছে খুঁজিচ্ছে গায়ের মেয়ে করতে, কেবা এ তরিকুল আমার বেটাকে দেখেছ, করছে না, করতে পার ধান আনার কথা, ঘুরে ঘুরে হয়রান হয় বাড়িতে চাইছে। ওই মেয়ে মানুষের উপরই তো খালি গরম আমাকে রে, বাড়ির বইয়ের সাথে ঝগড়া লেগেছে, জুম্মার নামাজ পড়বে না, মুয়াজ্জিনের সাথে ঘুরে লেগেছে। হ্যাঁ কথা কন, এই বাংলাদেশে আমি 47 বছর ইমামতি করি, যে মুক্তাদি বা যে মোতাল্লি হোক ওই বইয়ের সাথে গন্ডগোল করে আসা শুক্রবারে ইমামের উপর আগ ধারে, তুই গন্ডগোল করছো ওটিয়ে দিয়ে তুই খেবার তুই কথা কন। এখন এই হুজুর বাড়িতে আছে খুব খেপা তোহার মায়ের উপর, হ্যাঁ কেরে এক কচি ধান কাটে পিঠে দুবলাগের হাটত এই কোনটিরা কইছে, ওই যে দেখেন ওই যে কি কয়া গেছেন, ওই সকাল থেকে ঘরের দরজা আটকে দিয়ে ওই খালি ওগুলাই করছে, আমি কিছু বুঝতে পারিনি। ওনার স্ত্রী সঠিক কথা কছে, হ্যাঁ তখন করছে কি যা জানলাত করছে, কেবা তোহা কেবা তুই কি করছু, তখন করছে ও আব্বা আচ্ছেন আব্বা, ও আব্বা 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 আব্বা, ও তখন জেগের শুরু করছে। আজ এই বাপের কই আব্বা আব্বা জেগের শুনে মন খুশি হবে, এই খুশি হবে কি করলে খুশি হলো নে, ওই ধান কাটে হাটত নিয়ে গেলে বেচে হাট করে আনলেন তখন গিয়ে খুশি হলো নি। তখন করছে দরজা খুলে দে, তোমার খুলে দে, করছে কেমন তোক যদি ধান কাটে হাটত নিয়ে দাও, তুই এই ঘরের মধ্যে কি করছো, কোথিকা তুমি যা কয়েকা তো সেটাই করছো। এই কোরআন পড়া, এই কোরআন এগুলা কার কথা, সে আল্লাহর কথা। আমরা কোরআন পড়ে খতম তারাবি দিচ্ছি, কোরআন পড়ে বক্তৃতা করছি, কিন্তু আল্লাহ কত সুদ হারাম কর তা করবো না। ওই খালি কইছে আল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সরকার সুদ হারাম করবে না, অক্ষমই না, কিন্তু আপনি সেই সরকার না মানে ওই সুদ কায়েমের সরকারকে ভোট দিচ্ছেন, আর মসজিদে যা করতে আল্লাহ তুই গুনাহ মাফ কর। আল্লাহ কি আল্লাহ করছে বান্দা তুই যখন শুনবার পারলুনি আমার কথা, তাহলে সেই দিনই তোর কানত পড়ে গেল নি যে তুই যার আইন মানার জন্য চেষ্টা করছ তারই কাছে গুনাহ মাফ চা। এই কথা বল, কি স্বার্থে আমরা আল্লাহ যে মসজিদটা তৈরি হতে, এই মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়বে যায় আমরা সবাই একসাথে ইমামের আনুগত্য করে আল্লাহু আকবার বলি। ওই মসজিদে 400 দলের লোক যদি থাকে তাও একসাথে ইমামের পেছনে আমরা নামাজ পড়ি। মসজিদে একসাথে আল্লাহর কাছে সেজদা করি, বার হয়ে যায় একসাথে আল্লাহর আইন মানে না। আল্লাহ যারা আল্লাহর আইন কয়, আইনের কথা কয়, তার ধরে জেলত তোলে। আর জেলত তোলে কি জামিন দিচ্ছে? ওই জজ উকিল আর ওই ম্যাজিস্ট্রেট জেলত থলে 15 দিন। তাহলে আমি বুঝে পাবি যে জেলত থলে কি ঠেলা। জেলখানার যারা গেছে যখন লাউ কোটে খালি হলুদ, পিঁপড়া কোটে খালি সাদা, কফি কোটে খালি ফকফকে, ওই তরকারি যখন জেলখানাত পাক করে কুত্তাও খায় না। এই কথা বল। অথচ যাই কন্ট্রাক্টর তাই ঠিকই বিল করছে, হাই পাওয়ারের খাদ্যের দাম লিয়া বিল করছে, আর খিলাচ্ছে কুত্তার খাদ্য। এই কথা বল। বারবার জামিন ধরিচ্ছে, জজ খালি করছে আচ্ছা ঠিক আছে জামিন না মঞ্জুর। তোর লিখতে তো দেরি হলো না, না মঞ্জুর করলু তুই না 15 দিন থাকিস তো। এই কথা বল। আল্লাহর আইন যদি থাকতো আমার দেশে এইরকম অপকর্ম হইতো না। এই বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে
তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদের আলো কিসের ঘরে? একটা ঘরে ঘরে হবে না। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শাহজাহানপুরের মুসলিম, মাজিরার মুসলিম, ঘাসিরার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এই কোরআন হাদিস হুজুররা, আলেম ওলামারা আমরা যত পড়েছি, পুরো কোরআন হাদিস চয়ন করলে দেখা যায় দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়টা? এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য, আর দুই নাম্বার হলো রসুলের নেতৃত্ব। আনুগত্য করবেন, রসুলের নেতৃত্ব মেনে নেবেন, আপনি জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। যদি আনুগত্য আর নেতৃত্ব মেনে না দিতে পারি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যাহারা এই কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ ফার্স্টে বললেন, দ্বিতীয় আয়াতে বললেন, আমার বান্দারা তোমরা শোনো, কোরআনের কথাগুলি যদি অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুটো আয়াত বাংলাদেশের মানুষ যদি আমরা বুঝতে পারতাম, নৈবেত্তিক হারে প্রশ্ন যদি করা হয়, প্রশ্ন হবে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী কার কথা? আজকে বাংলাদেশে কোরআন মানা যায় না, কোরআনের কোন হুকুম মানা যায় না, অথচ 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, 25,11,974 জন হাজি আর হাজারনি, তবলিগের লোক 2 কোটি 4 লাখ, 20,000 পীর, 3 কোটি জাকের, আর 1 লক্ষ বক্তা, 10 কোটি শ্রোতা। কথা ঠিক কিনা? 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা, তারপরেও দেখা যায় বাংলাদেশে বেনামাজি বেশি আর নামাজি কম। আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ চলে, পর্দা ফরজ, বেপর্দা চলে, মহিলার বল খেলা চলে, জুয়া চলে, গাঁজা চলে, লটারি চলে, মদ চলে, অন্যায় সব চলে। আবার মসজিদও দোতলা হয়, তেতলা হয়, শোভাও দৈনিক হয়। তাহলে বোঝা যাচ্ছে ঘাটতি কোন জায়গা। এই ঘাটতি বার করা লাগবে আগে। কথা ঠিক কিনা ভাইরা? বলেন তো, আপনার স্ত্রী যদি লাখের ফুল বানাবে চান, তাহলে সোনা নিয়ে কামারে বাড়ি যাবেন না সোনারের কাছে? কামারের কাছে গেলে বানিয়ে দিতে পারবি না। আপনি বুঝে পারছেন যে সোনার জিনিস নাকের ফুল বানালে, যে কোনো অলংকার বানালে সোনারের কাছে দেওয়া লাগবে। কারণ সোনারের কাছে যে হাতুর আছে আর যে গ্যাস পাইপ আছে, এটি আগুন জ্বলিচ্ছে, এটি থেকে বেঁকা করে নিয়ে আগুন ও সোনার তাপ দেয়, মুকুট দিয়ে। কথা কোন টাকা? সোনারের যে হাতুর আছে, ওই হাতুর দিয়ে লোহাত বাড়ি দিলে এর হাতুরই ভাঙে দেবে। আর কামারের কাছে যে হাতুর আছে, ওই হাতুর দিয়ে লাখের ফুলের মিচ্ছানা 2 রতি সোনার যদি বাড়ি মারে, ওই সোনাই হেরে যাবি। তাহলে যে জিনিস আপনি বানাবেন সেই দক্ষ লোকের কাছে যাওয়া লাগবে। তাহলে আপনি যদি এই দেশে সুদ হারাম করবে চান, পর্দা ফরজ করবে চান, জানা বন্ধ করবে চান, ঘুষ বন্ধ করবে চান, গাঁজা বন্ধ করবে চান, লটারি মদ বন্ধ করতে চান, মহিলার বল খেলা বন্ধ করবে চান, নামাজ কায়েম করবে চান, আপনি এইগুলি করবে চান, তাহলে ওই শ্রেণীর লোক সংসদত পাঠান লাগবে। আপনি কামারের কাছে যেরকম সোনা নিয়ে যান না, ওই রকম আপনি দেশের শান্তি কায়েম চাবেন,
দোয়া করবেন আল্লাহ তুই জান্নাত দে, কিন্তু যে লোকগুলো সংসদে পাঠাচ্ছেন ওরাই তো নামাজ পড়ে না। কতক্ষণ চার করুক দিয়ে আপনি কিভাবে এই দেশের মানুষের শান্তি দিবেন? এ বুদ্ধি কে দিছে? কতক্ষণ দেখা কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে, দোয়া হবে, এই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। একটা ভাগ্যের পরিবর্তনের একটাই মাত্র দিন আছে 5 বছর পর পর। ওই দিন যদি হাতের কাম ভালো করে করে মারেন একবার ভাগ্য আল্লাহ ঘুরে দিবি। আসল কামত গেলি টাকা খা, আর একদিকে ভোট দিয়ে কয়বারে দেখো কি হলো কি হলো। তুই টাকা খা, ভোট কাজ দিত, আবার কি হবি? তুই টাকা খা, দাগ দিত, তাই তো এগুলো করিস। কতক্ষণ আমার বাংলাদেশে একটা সংসদ, ঢাকা তাতে 300 আসনের একটা সংসদ, ওটি যদি 151 জন এমপি আল্লাহর আইনের পক্ষে পাঠান যেত, আমার দেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। আল্লাহর আইন কায়েম যেহেতু নাই, ইসলাম বিজয় নাই, তাহলে আমাকে কি অভাব জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। এই জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমি পাঠায় দিলাম বান্দা। এই জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তোমরা মুসলমান হয়ে ফিরে আসবে কবরে। কিন্তু ইসলাম যদি না মানো, মুসলমান হতে পারবে না। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যে কয় হাত হোক, জুব্বা যত হাত হোক, হজ যতবার করো, কুরবানি করো, মসজিদ করো, মাদ্রাসা করো, আল্লাহর ইজ্জতের কসম ইসলামকে বাদ দিয়ে যত ইবাদত করো না কেন, আমি রব্বুল আলামিন একটাও ইবাদত কবুল করব না। এই ইবাদত কবুলের জন্য প্রথম দরকার ইসলাম বিজয় করা। কথা ঠিক কিনা? কি বিজয় করা? ইসলাম বিজয় করা। ইবাদত কবুল হওয়ার জন্য দেশে ইসলাম চালু করা লাগবে। এখন যে ইমানদারি হয় হোক, বাংলাদেশে যত অমুসলিম আছে, অমুসলিমের দ্বারা বাংলাদেশে এক তিল পরিমাণ ইসলামের ক্ষতি হয়নি। আওয়াজ ধীরে হলো গা। বাংলাদেশে যত হিন্দু আছে অমুসলিম করে কেউ বুঝতেও পারে না। পাগল যখন মোদি কবি যে আমার শতাধিক বাংলাদেশে মারা হচ্ছে, মিছে মিছে করতে বাংলাদেশে আমার শতাধিক মারিচ্ছে, মিছে ওরকের তলপি যেগুলো লোক আছে ওরা আবার পেপারিং করলো। হিন্দুরা কথা না, বাংলাদেশে আমরা মুসলমানের ছত্রছায়া আছি, কোনদিন রোজা পুজো একসাথে হতে তারা আমাদেরকে অত্যাচার করে না। কথা ঠিক কিনা? বাংলাদেশে হিন্দুদের দ্বারা ইসলামের এক তিল পরিমাণ ক্ষতি হয়নি। যত ক্ষতি হচ্ছে ইমানদারের দ্বারা। বাংলাদেশে একজনও মুসলমান নাই। পাগল আমি বক্তাও মুসলমান নয়, মাদ্রাসার অধ্যক্ষ মুসলমান নয়, পীরও মুসলমান, তবলিগের আমিরও মুসলমান নয়। কারণ কি? এখানে ইমানদার আছে, কিন্তু ইসলাম বিজয় হলে তবে সে মুসলমান। আমি তো ইসলাম মানতে পারছি না, কিসে মুসলমান হবেন? অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণরূপে ভয় করো। মুসলমান না হইয়া তোমরা প্রাণ দিও না, মৃত্যুবরণ করো না। তে মুসলমান হতে গেলে ইসলাম মানা লাগবে। চিকিৎসা বিদ্যা লিয়া পড়লে গে ডাক্তার, ফেকা লিয়া পড়লে মুফতি, আইন লিয়া পড়লে উকিল। কথা ঠিক কিনা? মাইক চালাবের পারলে ওই মাইকের অপারেটর। আলু আলাগ লিয়া ওটি বসালে পারবি? 1 সেকেন্ডের মধ্যে মোট তার তুল লাগে, উল্টা পাল্টা করে লাগে, লাইন পুড়ে ওই পেটুন খা চলে দেবে। ওই অপারেটরের তাই করেছে আগে থেকে, তাকি দেওয়া লাগবে মাইকের ইঞ্জিনের কাছে বসবে। যাই ইসলাম বোঝে, নামাজ বোঝে, সুদ হারাম বোঝে, পর্দা ফরজ বোঝে, জুয়া হারাম বোঝে, আপনার অন্যায় অপকর্ম এগুলো হারাম, এটা তারা বুঝে, তার উপরও গতি পাঠানো লাগবে। এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে। কয়টা? সবাই বেনামাজির বিচি বুনিছে, সুদের বিচি বুনিছে,
চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, হ্যাঁ কথা কন না কা, অন্যায়ের বিচি বুনিছে। তাহলে 17টা প্রধানমন্ত্রী বাংলাদেশে ধরছে, এরা সব অন্যায় বুনিছে। 54 বছরের বাংলাদেশ ওরিয়ান জঙ্গলে পরিণত হতো। এখন এই জঙ্গল সাফ করার কোনো ওষুধ নাই, ফাইটার দিলে তাও ঘাস মরে যায়। এটি ফাইটারের কোনো ব্যবস্থা নাই তো। আচ্ছা, এখন এই ঘাসের মধ্যে, জঙ্গলের মধ্যে বক্তা করে দেখে নিয়ে আসে, প্রতি বছর ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে লিখছে। আর মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার হুজুরা খালি মাসে মাসে বেতন তুলে 65,000 টাকা বেতন তুলিচ্ছে, কোথায় দেওয়ার ভালি চলিচ্ছে। তোর বাটাম ফাটাবি, তোর বাটাম ফাটাবি। কোথায় মুসলমান? নামাজ রোজা হজ জায়গা দাড়ি টুপি জুব্বার বহু বক্তৃতা হতে দেখো, নামাজই কায়েম হয়নি। বাংলাদেশে খালি 2টা জিনিস চালু আছে। একটা হলো ইমানদারের ঘরত 7 বছর হলে খাতনা, খাতনা করাই লাগবি। নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, ওর বেটা যদি MBBS ডাক্তার হয়, যদি কয় যে ওই খাতনা করেনি, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কথা কয় না বারে? তাহলে খাতনা চলে বাংলাদেশে 7 বছর বয়সে, খাতনা করবি ইমানদারের সন্তানেরা, কথা ঠিক কিনা? আর 2 নম্বর হলো রমজান মাসে রোজা করে সূর্য ডুবলে একসাথে ইফতার করে। মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় জজ, ব্যারিস্টার, বক্তা, তারা আমরা ঘড়ি দেখে মাদ্রাসার যাই, ঘড়ি দেখে আজান দিই, ঘড়ি দেখে জুম্মার যাই, ঘড়ি দেখে স্কুলত যাই, ঘড়ি দেখে ব্যাংকত যাই, কি যাই না? কিন্তু বেল একের 6:37 বেল ডুবিচ্ছে। বেটারা করছে আব্বা ইফতার করবেন না, 37 বাজে গেছে। করছে না, শোন তো, দেখতো মুয়াজ্জিন কি করছে। কথা কয় না বুঝি? 2 পাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল এই মসজিদে না দেয়, ততক্ষণ উকিল, ব্যারিস্টার, বক্তা তারাও ইফতার করে না। কারণ কি? ওই মনে মনে কয় না, যদি আমি ইফতার করে 1 মিনিট আগে হয় তাহলে রোজা তো আমার শেষ হয়ে যাবে। তখন কয় যে মরি সগলি মর্ম। কথা কয় না মানে, কথা হুজুর কথা কন না, মরি একসাথে ইফতার করে যদি রোজা না হয় সগলিরই হবে না। তাহলে ঘড়ির উপর বিশ্বাস, ওই 2 পাশের মুয়াজ্জিনের উপর বিশ্বাস। তাহলে বোঝা যাচ্ছে এই বাংলাদেশে একসাথে ইফতার হয়, 7 বছর খাতনা হয়। এই 2টা জিনিস ছাড়া বাংলাদেশে একটা জিনিস আল্লাহর আইনের পক্ষে চলে না। এখানে যত মুরব্বী আছেন প্রায় বাড়িতে 2-3 করে বেটা নেয়। ভাই ওই 2টা ভাই আসেন রে, এদিকে আগে আসেন তো আপনারা, ওদিকে দাঁড়িয়ে থাকেন। ফ্লাইং গার্ড নাকি? এই যে যারা যারা দাওয়াত দিচ্ছে, আমাকে একজন এটি বসেনি, ওরা তবাতে দেইতে হুজুর কি কয় না, কোরআনের পক্ষে কথা কওয়া লাগবি, তাতে কারু যদি বিপক্ষে যায় অসুবিধা কি? কথা কন না। এখানে যত বাবা আছেন, এমনও বাবা আছে যে 2-3টা বেটা আছে 12 থেকে 32 বছর পর্যন্ত, তারা নামাজ পড়ে না। নামাজ পড়বি কেমনি? ওর বাপের বয়স তো 52 বছর, উই পড়ে না নামাজ, তাই ই পড়বি কেমনি? এখন এই বাপ যদি 32 বছরের বেটাকে চাপ দেয়, হ্যাঁ তুই যদি নামাজ না পড়িস তুই আমার হুন্ডা চালাবো না, তুই বাড়ির থাকবো না, কোনটি যাবো যা। তখন ওই বেটা কবি, আব্বা ইনকা বয়সে তুই ভালো আছিল। আগলে যেগুলো বুড়া মানুষ আছে, চুল পাকে গেছে, 83 বছর 75 বছর বয়স, এর কিনা আমল নামাজ বগুড়া মাদু মেরিনা সিনেমা হলের গুণা আছে। এরা সাইকেল নিয়ে 3টা শো মারে সুন্দর সময় যাচ্ছে। কিন্তু এখনকার 20 বছরের থেকে 23 বছর 24 বছরের যুবক যারা 12 বছর, এর ক্ষেত্রে কারো আমল নামাজ সিনেমার গুণা নেই, কিন্তু এর কি আবার ফেসবুকের গুণা আছে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি, এই সন্তানদেরকে নামাজে বানানোর দায়িত্ব কার? কার কন্তকার? হ্যাঁ, বাপ মা জীবনে নামাজ পড়া পারবে না, বাপ মা পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, পীরেরা, বক্তা, ইমাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, হেফাজত কেউ পারবে না নামাজ কায়েম করাবে। নামাজ কায়েম করবে যাই, তার নাম আল্লাহ কোরআনে লিখে দিয়েছে, আল্লাহু আকবার। কিন্তু সেই বক্তৃতা যদি ইমামরা দিত প্রতি শুক্রবারে, বাংলাদেশে আরো 40 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, কর্তৃত্ব জমিনের ভাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। সরকারকে আল্লাহ কাছে তুই নামাজ কায়েম কর, যাকাত আদায় কর, আর ন্যায়ের আদেশ কর, অন্যায়ের বারণ কর। সরকার কাক বলিছে? কাকু বলিছে? আল্লাহ বললো সরকারও যে তুই যদি ইমানদার হোক, মুসলমান হোক, তাহলে তুই এই কামগুলো করবো। কোন সরকার এই কাম করছে? হ্যাঁ, তো এই কাম যারা করে তারা হলো ন্যায়পরায়ণ শাসক। তে ন্যায়পরায়ণ শাসকের জন্য রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবি। জোরে কোন আল্লাহু আকবার। যেহেতু এই দেশে কোরআন বিজয়ের সরকার নাই, কোরআনের প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, অবশ্যই ইনি ন্যায় বাদশা নয়, এনার জায়গাও আরশের নিচে নাই। সরকার যদি আরশের নিচে জায়গা না পায়, অগদাই ভোট দিতে ওই পাবি। কথা কয় না কে? হ্যাঁ, আচ্ছা কোন তো এই যে যারা দই বানায় না ভাই, যত মানুষ দইয়ের খুঁটি সরা কিনে এসে বাড়ির দই খায়, এটা পুরানের সরা যদি আবার দই ঢালা গেল হয়নি, তাহলে এই একটা মানুষকে সরা ফেলে দিল হয়নি, দই খায় ফাইন করে ধুয়ে আবার নিয়ে দোকানে ফেরত দিল হয়নি। তোর তো 100 কেজি সরা কিনেছি, 100 কেজি সরার 200 গ্রাম দই, এটা কিনেছি 220 টাকা দেয়, 150 টাকা দেয়। তে ভাই তুই 20 টাকা করে টাকা দিস ভাই, তাও সরালে কেউ সরা ভাঙলো হইনে? হ্যাঁ, ওক যদি মাংনা যদি 12টা সরা কেউ দিয়ে আসে, তুই সেই সরা লিবি কেন? লিবে না। নতুন সরা ছাড়া দই জমবে। কথা কয় না? নতুন সরা ছাড়া যেরকম দই জমে না, আল্লাহর আইনের সরকার ছাড়া জান্নাতে দেওয়া যায় না। এই জন্য নবী সরকার হয়েছিল মদিনার দেয়া। মদিনাত হিজরত করার পরই রাসূলুল্লাহ ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে, আজ থেকে মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিলাম। যারা গরিব, অসহায়, এতিম আছো, ঋণগ্রস্ত আছো, সমস্ত গরিবের ঋণ আমি রাসূল আমার কাঁধে উঠায়া নিলাম। সরকারের দায়িত্ব ঋণ পরিশোধ করার, আর আমাদের দেশের সরকারের দায়িত্ব মানুষের মাথার লক্ষ লক্ষ টাকা ঋণ চাপিয়ে দিয়ে ওই টাকাগুলো নিয়ে উড়ে গেছে। ফেরাউন পানির ডুবে মরিছে, আর আমাদের দেশের সরকার উড়িয়ে গেছে। হ্যাঁ হুজুর কথা কনে পাগড়ি আলা হুজুর কথা কনে কা? হ্যাঁ কোন গ্রুপ রে হুজুর? হ্যাঁ কথা কন। সরকার যদি জনগণ চায় 1 ঘন্টার মধ্যে জান্নাতি বানাবে, সরকার যদি চায় 5 মিনিটের মধ্যে জাহান্নামী বানাবে। সরকার টেলিভিশন করছে যে বাংলাদেশের আমাদের এই যুবতী মহিলাগুলো ক্রিকেট খেলে, ফুটবল খেলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল। কেন মহিলার বল খেলা যদি জায়েজ হয়, তাহলে আমার স্ত্রী ব্যাগে থমো। আর এই যে আমার পরে যেগুলা বক্তা যেগুলা এর বউ এরকম থমো সেন্টারে, এই 2টা বক্তার বউ যে খালি ভোট পদ্মে নেমে দিই না না নেমে দেওয়ার সাথে সাথে ফেসবুকে ছবি তুলে কবি যে এই 2 শয়তানের বক্তৃতা কেউ শুনিস না। হ্যাঁ কথা কয়। তার বল খেলা যদি জায়েজ হয়, আমাকে বউ খেলুক। একটা ইমামের বউ যদি বল খেলে, ওই ইমামের কথা আপনার নামাজ পড়বেন। এই যে এই মসজিদে ইমামতি করছে আজ 10 বছর হলে ধরেন, আগামী শুক্রবারে যদি ওই ইমাম খালি দাড়ি কাটে আসে, যাই জীবনেও নামাজ পড়ে না, তাই কবি তোর পাতে নামাজ পড়বো না, তোর দাড়ি কামালুকে। তাহলে তুই হুজুরে একদিন আনা দাড়ি কামাতে, তারই জন্য তুই নামাজ পড়বো না, আর তুই সারা জীবন কামাচ্ছ যা
মিয়া এই পৃথিবীতে বিবেকবিহীন লোক বেশিরভাগ তৈরি হচ্ছে শুধু রাষ্ট্রশক্তির কারণে। আমরা বক্তৃতা দিয়ে কি কর্ম, বক্তৃতা দিয়ে সারা জীবন জেলত পচে মরা লাগিচ্ছে। 60 বছর সাইদি সাহেব বক্তৃতা দিল, কাবার ইমামদার কপালত চুমা খাজে, কাবার ইমাম কপালত চুমা খাজে, সেই মানুষ মিথ্যা মামলা দিয়ে একবার 13 বছর জেলত আটকে দিয়ে ইঞ্জেকশন করে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যে বক্তৃতা করছি আমাকে মরণ কি জেলত হয় নাকি সেই চিন্তা করছি। যদি আমাকে জেলখানায় দিয়ে মারবে চান তাহলে ভোট করে দিলি আমাকে মারতে ব্যাপার না। কিন্তু এইবার সিদ্ধান্ত নিতে হবে। এই যে আমার এই ভাই, আপনার নাম কি? আব্দুল খালেক ভাই, এনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, এমন উকুন হচ্ছে মাথার, তার মধ্যে খুকসি হচ্ছে, তার মধ্যে আবার হচ্ছে চুলকানি, কোনো দাউদ নয় চুলকা এমনি মাথা। 5 লাখ টাকা ফুরেছে স্ত্রীর মাথার, এই ব্যারাম ভালো হয়নি, খুকসিও যায়নি, ওই উকুনও যায়নি, ওই দাউদের নাম চুলকায় যায়নি। মানুষ ছুটো করে একে তুই খালি মাথার চুলকাবো, আমার বউ ঘুম পারবি। শেষ পর্যন্ত চিকিৎসা করতে 5 লাখ ফুরেছে। এনার সমন্দির জাউইয়াছে করছে ফুবুর বলে মাথার অসুখ তে এটা ভালো হাসা করছে না, বা এখন মরণ বিজনেস পরে আমি টাকা ফুরেছি 5 লাখ, কিচ্ছু হয়নি। তখন ওই জাউই কছে, ফুবা আমাকে না 5টা টাকা দেন, তো 5টা টাকা দেন, 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো করে দেবো। তখন ফুবা করছে, তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি পারিনি, 5টা তুমি কি করবে? তখন এনার স্ত্রী বলছে, না হয় জামাই চাচ্ছে 5 টাকা দেন না কে, এতই যখন ফুরেছেন দেন 5 টাকা। তখন জাউই কছে, 5 টাকা যদি ভালো না হয় 500 টাকা আপনাকে দিয়ে দেবে। তখন 5 টাকা দিছে। তখন ওই আপনার এই দুবলাগাড়ি বাজারের থেকে যায় একটা বেলেট কিনে নিচ্ছি, নিয়ে এসে ফুবা কাছে, ফুবা আমার ফুবু শরীর মাথা কামে দেন, তো মাথা কামে দিছে, উকুন গেছে, খুকসি গেছে, দাউদও চলে গেছে। হ্যাঁ কথা কন, কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। পরে 7 দিন পর মোবাইল করে করছে, জামাই আচ্ছা বুদ্ধি বাড়ে তোমার, আমি 5 লাখ ফুরেছি, কি জয়নি কি জাদুর মতো কাম করে দিয়ে গেছো। করছে, ফুবা আরো যদি 2 মাস 3 মাস আগে এই কাম করলে নিনি, একদিন ফুবুর চুল আরো 1.5 হাত বড়। এই কথা কন না, আমাকে রে মাথা উকুন হলে, খুকসি হলে আর দাউদ হলে বেলেট লাগবি। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? হ্যাঁ জনগণ ফলিগণ, হ্যাঁ বাংলাদেশের মাথার নাম কি? যে মাথা দিয়া এই দেশ চলে, সেই মাথার নাম সবার মুখস্থি করা লাগবে। সেই মাথার নাম কি? হ্যাঁ জনগণ, সেই মাথার নাম কি? সংসদ। ওই সংসদে চুলকানি, খুকসি আর দাউদ হয়ে আছে, দুনিয়ার অ্যালার্জি হয়ে আছে। ওটি আগামীতে বেলেটের মতো কাজ করা লাগবে, একে কামিয়া নেড়ে করে দেওয়া লাগবে। হ্যাঁ ভাই কথা, ভাই কিনতে কথা বললাম। হ্যাঁ আপনি কথা বললেন না আপনি, হ্যাঁ আপনি কোন গ্রুপ? আমি কোন গ্রুপ লই? তাহলে হবে না। বদরের যুদ্ধ করতে সাহাবীরা তরবারি দিয়া, তীর ধনুক দিয়া, আর আমাকে যুদ্ধ হলো ভোট যুদ্ধ। এই ভোটটা যদি হাত দিয়ে ঠিক মতো কাজ করতে পারতাম, আমার আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। এ ভাই মাইকালা কোন ভলিউম দে তো, কোন গালার মাইকালা? দুই হাতে গড়া কাজের ফল, হাত দিয়া যা কামাই করবেন, এই হাত যদি ভালো হয় বাংলাদেশ ভালো হবে, তোর বল ঠিক কিনা? হাত যদি খারাপ হয় বাংলাদেশ খারাপ হবে, তোর বল ঠিক কিনা? তাহলে হাত ভালো করা লাগবে। এই 2 হাতের কাম ভোটের 2 হাতে যদি ভালো হয়, তাহলে 1 হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে কি? শিল। 3 দিকে সালাই, একদিকে দুয়ার, এমন জায়গায় মারবেন কিল, 4:30টার সময় ওরা হেরে চলে যাবি, কবে আর হবে না রে, ইসলামক আর সান্দা গেল না। কথা কর, এই 2 হাত যদি ভালো করেন এই বাংলাদেশ ভালো হবে,
দুই হাত খারাপ হলে বাংলাদেশ খারাপ হতে বাধ্য। একটা গরুর দাম 1.5 লাখ টাকা, একটা বকরির খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 10,000 টাকা। আর বাংলাদেশের মানুষ এতদিন যা করছি আমরা, হা হা, ভোট 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে মেম্বার চেয়ারম্যানকে হাত দেখায়, চাচা এখনো কালি ভরায়নি, মানে আরো হাফ কেজি জিলেবি খাবি। গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 30,000, আর 270 কোটি টাকার মালামাল দেয়া যে আল্লাহ আমাদেরকে বানাছে, সেই মানুষ হাফ কেজি জিলেবি দেয়া ভোটের দিনে 4 বার বিক্রি হয়। সিদ্ধান্ত নেন, এই হাত দিয়ে, এই হাতের হিসাব হবে কিয়ামতের ময়দানে। আপনার এই হাত দিয়ে যদি অসৎ নেতৃত্ব কায়েম হওয়ার পর ইসলাম যদি ভুলুণ্ঠিত হয়, সুদ যদি চালু হয়, মদ যদি চালু হয়, লটারি যদি চালু হয়, চুরি যদি চালু হয়, জানা যদি চালু হয়, আমাদের ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মুসলমান সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি সমাজে নামাজ কায়েম করো। সরকারগুলি যদি বাংলাদেশে নামাজ কায়েম করার চেষ্টা করত, আল্লাহর ইজ্জতের কসম, 10 বছর থেকে যত মানুষ আছে বৃদ্ধ সুস্থ পর্যন্ত ইমানদারের বংশে একজনও বেনামাজি থাকতে পারত না। কেন পারবে না? নামাজ যদি কোন সরকার কায়েম করতে চায়, 5টা মৌলিক চাহিদা সমাজে কায়েম করতে হবে। যখন আল্লাহু আকবার, কয়টা? 1 নাম্বার খাদ্য, মানুষের খাওয়ার গ্যারান্টি দিতে হবে। যখন আল্লাহু আকবার, মানুষ ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা, এই 5টা গ্যারান্টি সরকার দিবে। তারপরে আল্লাহ বলছেন, তারপরে তুমি দেখবে যে মানুষ নামাজের জন্য আর ডাকা লাগবে না, ডাকা লাগবে না। কিন্তু ভাত কাপড়ের গ্যারান্টি এই দেখা আছে কিচ্ছু নেই। বড় লোকের নেতাকে চিকিৎসা আছে হাসপাতালত, একটা নেতা গেলি ডাক্তার নার্সেরা করছে ছাড় ছাড় ছাড়, এই ছাড়ুক দাও, সিটোর থেকে গরিব মানুষ ফেলে দিয়ে ও কি দিচ্ছে জায়গা, আর গরিব মানুষ মাঝে শুয়ে দিয়ে মুখের মধ্যে মাছি ঢুকিচ্ছে। হ্যাঁ, নেতারা গেলে চিকিৎসা, কথা কর না গা। খাদ্য, কোন নেতার বাড়ি যা দেখেন চিনির বস্তা সাবান কেনা লাগে না, ওই কোম্পানিরা ওর দিয়ে দেয়। কি মানে এই বাংলাদেশে সব জায়গার দুর্নীতি, বক্তৃতাতেও দুর্নীতি। কৃষক বক্তারা আসল কথা করছে না, এই বক্তারা বক্তৃতার দুর্নীতি করে এই দেশে ইসলাম বুঝাবের দেয়নি। আবার ইমামরা যারা ইমামতি করেছি আমাদের মধ্যে দুর্নীতি আছে, আসল কথা করছে না। কোরআন খুতবাতুল আহকামের সানি খুতবাত প্রতি শুক্রবার আজকেও পড়েছে ইমাম সাহেব, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যেরকম আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে জমিনে ন্যায়পরায়ণ শাসক আছে, কোরআনের শাসক আছে, ওই সমাজে ক্লান্ত পথিক যেরকম একটা বৃক্ষের নিকটবর্তী হয়, রোদের ভেতর থেকে এসে সেখানে বিছনা পাড়া নাই, চেয়ার নাই, টেবিল নাই, খাট নাই, তোষক নাই, বসার কোনো ব্যবস্থা নাই। তীব্র রোদের ভেতর থেকে একজন পথিক যখন একটা করির গাছ কিংবা বটবৃক্ষের নিচে দূর থেকে এসে যখন হেঁটে হেঁটে ক্লান্ত অবস্থায় শুধু দাঁড়ায়, দেখা যায় এমন সুন্দর ঠান্ডা বাতাস, তার শোয়া লাগে না, বসা লাগে না, দাঁড়ালেই তার কলিজাটা শান্তিতে ভরে যায়। একজন ক্লান্ত পথিক বৃক্ষের নিকটবর্তী হলে যেরকম শান্তি পায়, আমার আল্লাহর নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর দয়া
আল্লাহর নিয়ামত যে রাষ্ট্রে কায়েম থাকবে, ওই রাষ্ট্রে দুনিয়ার যত গ্রুপের যত জাতি থাকুক না কেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ যত ইহুদি নাসারা থাকবে, কাফের মুশরিক থাকবে, দুনিয়ায় কোনো মখলুকাত নয়, কোনো মানুষের, মানুষ নামক জীবজন্তুর, মানুষ নামক মখলুকাতের কোনো অশান্তি থাকবে না, সবাই শান্তি পাবে। আর আল্লাহর নবী বললেন, এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করবে, ন্যায়পরায়ণ শাসক কায়েম হতে দিবে না, বিরোধিতা করবে, ন্যায়পরায়ণ শাসক কায়েমের অপপ্রচার করবে, অপব্যাখ্যা করবে, অপমান করবে, মিথ্যা প্রপাগান্ডা দিয়া আমার আল্লাহর নবী বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। তাহাজ্জুদ পড়ে যা, হজ করে, মসজিদে নামাজ পড়ে যা, কোরআনের আইনের বিরোধিতা করে এমন লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওর হজ করা ব্যথা, ওর নামাজ পড়া ব্যথা, যদি কোরআনের পার্লামেন্ট কায়েম করার বিরোধিতা করে, এই জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা পাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কি হুজুর, আল্লাহ বলছে যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ মানো, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, ইউকবালা মিনহু, একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? তাহলে আমাদের এত গাদ্দারি, এত নেতাগিরি, এত বক্তৃতা করে লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই ভাই। যতই দামি কাঠ হোক, যদি কাদের মধ্যে ফেলে দিত উই লাগবি, কত কোনে গা উই লাগবি, উই যদি লাগে যতই দামি কাঠ হোক, ওই কাঠের কোনো দাম নাই। আপনার দেশে যদি ইসলাম বিজয় না থাকে, ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে যদি আমরা না থাকি, আমাদেরও ঠিক একই অবস্থা হবে, কথা ঠিক কিনা? এই জন্য ইসলাম বাংলাদেশে বিজয় হোক। আপনারা কি চান? আরেকটা বার দেখতে চাই, কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এইভাবে ইমানদারকে তৈরি হতে হবে, এটাই তো ইমানদারের কাজ, কথা ঠিক কিনা? রসুলের সামনে ১৬ লক্ষ সাহাবী ছিলেন বিদায় হজের ভাষণের সময়। ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রসুলের উপর একটা আয়াত নাজিল হয়েছে, তারপরে আর কোরআন কোনোদিন আয়াত নাজিল করা হয় নাই, কথা ঠিক কিনা? একটা আয়াত নাজিল হয়েছে বিদায় হজে মসজিদে নববীর। যারা হজ করেছেন তারা মসজিদে নববীর বারান্দা, আরাফাতের ময়দানে উকুফে আরাফা করে এসেছেন। মসজিদে নববীর বারান্দায় রসুল দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন বিদায় হজে 23 মিনিট। আর আমার দেশে একটা করে সবাদ ৪-৫টা বক্তা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করে করে শ্রোতাগুলো আগে যা ছিল তাই, কতক্ষণে আগে যা ছিল তাই। কারণ কি? কারণ রসুলের ওই বক্তব্য যেভাবে দিয়েছিলেন, আমরা ওইভাবে সেইভাবে বক্তৃতা দিতে পারি না। আমার ভাইয়েরা, বিদায় হজের শেষ ভাষণ, নবীজির উপরে একটা আয়াত নাজিল করা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, সর্বশেষ আয়াত। আর পৃথিবীতে একটাও কথা জিবরাইল এনে রসুলকে কোরআনের আয়াত হিসেবে আর কোনোদিন নাজিল করেন নাই। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রসুলকে, হে রসুল, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আপনার জন্য। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জীবনের ক্ষেত্রে যা দরকার সব
পরিপূর্ণ করে দিলাম। ইসলামের আর কোনো একটা অংশ আমরা বাদ রাখিলাম না। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। বিদায় হজের দিনে সব শেষ, আর দরকার নাই। কিন্তু এত বড় ইসলামকে বাদ দিয়া আমরা দেশে আইন চালাই বাপ দাদার, আর করছে আল্লাহ তুই জান্নাত দে, অতি সোজা। খালি চেরা, বসিদা মাছ মারে না ভাই, খালি কালা যদি ওই পানির মধ্যে কিয়ামত পর্যন্ত ডুবে থন, চেরা না দেয়া একটা ডাল ফিরাও কি ঠোকর দিবি? কথা কয় না রে, কালারে নতুন কালা একটা ভুলেও কি ঠোকা দিবি? কারণ কি ওটি মাল নাই, ওটি হয় আটা দেওয়া লাগবি, নাই পাউরুটি, নাই চেরা দেওয়া লাগবি। তাহলে ওই খাবার পারুক না পারুক, 5 চোখের মাছের মধ্যে তো কালা যায় না, কিন্তু ঘুরতেই শেষ করে দিবি। আমরা যে জান্নাতে যাবো, জান্নাতে যাওয়ার তো একটা সিস্টেম লাগবে, পথ লাগবে। ইসলামই নাই, আমার মাথার টুপি দিয়ে কি করবো? কথা কয় না কেন? আবার আরেকজন এসে করছে হুজুর 6 বার চুমা দিচ্ছে হজুর আসল, ওটি চুমা দিয়েছে, এই দেখো গপ্প দিচ্ছে 6 বার চুমা দিচ্ছে। তখন আল্লাহ কয় তোর মাথা ঠিক নাই রে পাগল, তুই ইসলামী মানুষ, তুই 6 বার চুমা দিয়ে কি করবো? তুই পাথর গিলে খেলেও কাম হবে না, কারণ তুই বেটার সম্পত্তি লিখে দিয়ে বিটি ফাঁকি দিছু। বিটি ভাবি 5 বিঘা ওই 5 কাঠা দিয়ে করছে মা তুই এনা দোয়া দে মা, আমি এনা পশ্চিম দিক যাবো। বিটি পাগল বোঝেনি, কোথায় আব্বা আপনি জানতো যা দিয়ে খুশি আপনি তাই দিবেন। ও কথা মা তুই 5 বিঘে পাবো, তো 8.5 শতক দেবো মা। ওই পাগলি বুঝা পারতে গেলে 5.5 বিঘা পাবো, তাতে 8.5 বিঘে দিবি, শতক তুই বোঝে না। ওইকে মুগলি জব করে ভাত টাত খিলে দিয়ে পাঠাচ্ছে। বাড়ির যা বড় বেটা আসছে, বড়টা গিয়েছে, ছোট বেটা, ছোট বেটা করছে আব্বা আপা কি করলেন? করছে বাবা 8.5 শতক দিবে দাদি। ওই বেটাও মনে করছে তাহলে 8.5 বিঘে। তখন করছে ওই যে ওই ওই ইটার ভাটার পু বেঁধে 3 বিঘার থাক আছে, ওইটাও কি দিই, পরে আস্তে আস্তে আবার দিলি হবি। তোর বড় ভাইটা করছে এক থাপ্পড় করছে, বদমাইশ 4 ভাই আমরা 40 বিঘা জমি বাঁচিয়ে লিছি, তুই অগ্নি 3 বিঘার থাক দিবে করছ, মানে বেশি বুঝিস? জোরের দাম কি মারছে, ছোট ভাই কান্দবে লাগছে। তখন বাপি এখন ভয় করছে কেবা তাহলে তুই কি কর্ম করছি? উই বেচেই খাবি, ওই ঘাসের নয়নজলি দে, ওটি গাড়ু আছে চিচা আছে, ওটা দে, উই বেচেই খাবি, বেচে খাব। কিন্তু যারা কন্যা সন্তান, 4টা বেটা বাপক দিয়ে ভালো না বাসে, এক বিটি তার চেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ কথা কন টাকা। আর সেই মেয়ে চল হলে মুখের দিক টাকা দেয় না, কয় এলে কাম হলো হুজুর, যা চাষনো তা হয়নি। তুই কি চাচ্ছিলু? কোথায় একটা বংশত বাঁচি দেওয়ার চোল হবি। তে তুই কি চাচ্ছিলু? কোথায় বংশত বাঁচি দেওয়ার। তে তুই তোর হসে কি চোল? কোথায় মেয়ে চোল। তে তুই বেকার হচ্ছু কে? কোথায় না চাষনো বংশত বাঁচি দেওয়ার। তাহলে যখন দেশত কারেন্ট আছে না, তখন হারকিন সন্ধ্যার সময় কে ধরাচ্ছিলা? কে ধরাচ্ছিলা? কোথায় মেয়ে মানুষ। তে তুই বাঁচি ধরনের মানুষ চাচ্ছু যা, সে তো মেয়ে চল হতে। তুই কি করছিল মসজিদের মুয়াজ্জিন দে, ইমাম দেখছিল, হাফেজ না। তুই চাচ্ছি ভুল করছু, তুই যা চাচ্ছু পীরের চেয়ে তোর তো আগে কবুল হতে। এমনও মেয়ে চল আছে, বাপ মরে গেছে, ভাবি কষে মা কষে মা আব্বার একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি দে, আমি ধুইয়া ইস্ত্রি করে পলের জন্য বস করতাম। যখন বাপের কথা মনে হবি, ওই লুঙ্গি আর পাঞ্জাবি দেখে আমার বাপের জ্বালা মিটামো। আর 4টা বেটা বাড়ি ঘুরছে ফিরে দিয়ে, বাপের জ্বর হয় কে কাটছে ঘরের মধ্যে। মায়ে করছে কেবা তোর বাপের জ্বর হচ্ছে, দেখে দেখবো না। আর ওটি বিটি আর এক গাঁত বিয়ে হচ্ছে, 6 বার করে ফোন করে করছে মা আব্বার জ্বর সারছে, মাথার পানি দিয়ে দিছু, কি দিয়ে ভাত দিছু, আব্বাক না রুটি বানিয়ে দে। 6 বার করে বিটিয়ে কয়। আর যারকে ভেউ লেগে দিছে, এরা করছে মা আব্বার ক্যাঙ্কা করছে বা জ্বরে ক্যাঁকাচ্ছে, তোরা কেমন আসিস না দেখিস না। তখন ওই বেটা করতে কি পীরের থেকে দুয়ারত ভুলকি দিয়েছে লাখত কাপড় দিয়ে দিয়ে করছে আব্বা ক্যাঙ্কা। হ্যাঁ কথা কর, কি করছে? করছে আব্বা ক্যাঙ্কা। দেখি তুই বাড়ি করে দিচ্ছ, আর ওই টিলের কিনে পালসার গাড়িতে মাস্তানি দিচ্ছ, তোর কব্বরের কাছে আমি বরে ভলন দিবি, জোরে ভলন দিব। আর যে মিয়া তোমার জন্য চোখের পানি ছেড়ে দেয়, 6 বার করে ফোন করে কয় মা
আব্বা কেনা রুটি বানিয়ে দে, সেই বিটি ফাঁকি দিয়ে মোটটা হয়ে ব্যাটাক দিচ্ছেন, বাটা ফাটাবি। এই কথা কোন টাকা? 50 বছর বয়স হয়ে গেছে বিয়ে করে, বিটি কত স্বামী এ লেরে স্বল্প লেখাপড়া করছে না, ওই নয়নজলি বেশি রে, এখন ভালোই দাম হতে বেশি করছে না, বাপ বাচ্চা যতদিন আছে কালি ভরা মনে হাত। এই কথা কি? 25 বছর পর এই মাঝিরার নয়নজলি 3 লাখ টাকা শতক লেগেছে। 3 লাখ টাকা শতক, তার 8.5 শতকের দাম কত হচ্ছে? 25.5 লাখ। এখন বড় বেটা আছে, আব্বা ডাক দিছে, দিয়ে কইছে আব্বা এগুলো তোমার কাম। কি কাম? পাতার মধ্যে জমি দিলে তাও 3 লাখ টাকা বিঘা, 5 বিঘার দাম হলো 15 লাখ, আর এটি 8.5 শতক ওই 25.5 লাখ টাকা পাচ্ছে। ও ভেউ দেয় ভালো হয়েছিল আব্বা, এটা তো আমরা 4টা ভাই দোকান করে খানো হনি। তোর বাপে কোথায় বদমাস, তুই তো এই বুদ্ধি দিয়েছিল। কথা কর, এই বাপের যারা বড় বেটা এরা বুনো ভেউ দিবেরই চায় না। হ্যাঁ কথা কোন টাকা? এই সবার দিনে তাও বুনক দাওয়াত দেয় না, কারণ বুন আসলে মেয়ের কথা কবি সেদিন অকবার। বুনক সম্পত্তি না দিয়া, বিটিক সম্পত্তি না দিয়া তুই 12 বার চুমা দিয়ে লাভ হবে না, পাথর গিলা খেলেও লাভ হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, বাদ দেয়, কাট দেয়, আল্লাহ তাক বান্দার তালিকার থেকে নাম কেটে দেয়। ধরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কবরে গেলে এগুলোর হিসাব হবে। বান্দা তুমি কি কি অন্যায় করে এসেছো? সবচেয়ে বড় জুলুম হলো বান্দার হক নষ্ট করা। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কথা ঠিক কিনা? মলি শেষ, বিল্ডিং বাড়িঘর শেষ, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই কথা কোনটা ঠিক কর না? যে কয়দিন বাঁচে আছে কি করো? চিনে কথা কর, কলার ফোকা চিনে কথা, মরে গেলে পিঁপড়া মুখের মধ্যে ঢুকতি। কথা কর, সারা দেবন নামাজ নাই, কালাম নাই, কবরের মধ্যে শুয়ে দিচ্ছে, হুজুর করছে এই দেখো তো মুখ খুলে দেখো তো কেবলার দিকে মুখ আছে নাকি, তোর মুখ কাপুন খুলে দেখিছে না, কেবলার দিকে আছে। আবার কোনো কোনো গ্রামে চালাক লোক আছে, মানুষ যখন মরবেন লাগে ওই দৌড় মার ওই বাড়ি, যা দেখে যাই মরিচ্ছে তাই কিংবা উপর মুখ তাকে আছে। তখন এই চালাক মানুষটা করে কি, আর কাম হলো যে যাহা আজরাইল জান নিয়ে চলে যায়, তখন এই কাল্লা এইভাবে ঘুরে পশ্চিম ঘুরে দিয়ে বালুর দিয়ে ফেঁসে ধরে থাকে। এই 5-7 মিনিটে যখন শক্ত হয়ে যায়, তোর গায়ের মানুষ সব খবর পায় চলে আসে, আচ্ছা আরে কি ভাগ্যবান লোক রে, কেবলার দিঘা মরছে। কেন ওই কেবলার দিঘা মরছে? ওই আসলে উপর দিঘা, এই চালাক লোকটা কাল্লা ঘুরে দিয়ে ঠাকে ধরে আসছিল। সারা জীবন নামাজ নাই, ওই কবরের মধ্যে শুয়ে দিচ্ছে কাজ করে পশ্চিম দিক করে। আরে পশ্চিম দিক করে তুই কাজ করে তুই শুয়ে তুর, সিমেন্ট দিয়ে রড দিয়ে ঢালাই দিলে ঢালাই উগরে পুক দিক হবি। আল্লাহ রসুল বলছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। দলত থেকে বহিষ্কার। বাংলাদেশে কোন তো নামাজে বেশি না বেনামাজে বেশি? তাই সরকার যদি নামাজ কায়েম করলো হয়নি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, বেতের সহ 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা, 24 ঘন্টার মধ্যে
15 ঘন্টা হাজত খাটা লাগবে। সরকার যদি 5টা গ্যারান্টি দিল নি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর উনি খালি জুম্মাতি পড়ে থাকলো। কি পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া প্রত্যেকটা রাষ্ট্রে মানুষ জন্মের পর থেকে খাওয়া, পড়া, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি দেয়। আর আমাকে দেশত এইগুলোর গ্যারান্টি নাই। কয় গরিব মানুষ এতগুলো টাকা কোনতে জড়ো করছিল, খাবারও তো পারল না। পলকের মোট টাকা সরকার বাজেয়াপ্ত করছে। না বাপরে, ওষুধের কোম্পানি সালমান এ প্রমাণ রে দাড়ি কামে পলে যাচ্ছে। করছে আপনি দাড়ি কামাচ্ছেন কে? করছে জীবন বাঁচান ফরজ। তুই দাড়ি কামে জীবন বাঁচান ফরজ? আরে এখন জেলখানার মধ্যে কি করছে ওরা? আইনমন্ত্রী ওই সালমান কছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, এই দেশে যদি গণতন্ত্র ঠিক তুলে নি, মানুষ ভোট দেবার পারলো হয়নি, আমাকে সরকার বানালো না, ভোট দিল না, তাহলে আমরা বউ চললে তা বাড়ি শুয়ে দেওয়ার পারলো নি। তুই ভোট বন্ধ করে দিল কে? ওরাই গুতে গুতে লেগেছে ওটি। হ্যাঁ কথা কর। আইনমন্ত্রী ওই যে ইয়া কছে, পলক কছে হাসানুল হক ইনুক যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে না, সরকার তোমার তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে, এই সাইদি নিজামী এগুলোর বিরুদ্ধে খালি অনবরত সংসদ পেঁচাল পারতো। এই দিন তো সরকার ফাঁসি দিল, তুমি এই কাম না করলে এই জেলও আসা লাগলো না। হ্যাঁ কথা কর না গা। এখন যা বুঝতে পারছি এগুলা, এই ঘাসিরা যদি 2 গ্রুপ মারামারি হয়, এক গ্রুপের 2 ভাই আর এক গ্রুপের 4 ভাই, মানে 4 ভাইয়ের একজন দৌড়ে আসে 2 ভাইয়ের একজন আর মাথার বাড়ি মারছে, মরে গেছে। এই 4 ভাই জেলে ছুটে গেছে। 15 দিন তো বাড়ির ভাত কোনো জেলখানা ঢুকলে 15 দিন থাকে, শেষ পর্যন্ত 15 দিন হলে গিয়ে বাড়ির ভাত পড়ে যায়। তার 15 দিন পর ওই বড় ওই 4 গ্রুপের ভাইরা করছে, ভাই তুই মারলু রে, মাথার বাড়ি না আমাদের পাওয়াত মারলু হনি, তা আমাকে জেলও তোটা লাগলো হিন্দে। তুই একজনকে বুঝতে পারছি তুই যে মারামারি করছিল মার বাড়ি। এই কথা কর না কা। ছাত্ররা নামিতে মিছিল, বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন নামিতে, তোরা করছে কর গুলি, কর গুলি, 4 গুলি করবো কত? একটা গুলি করলে 30 জন আসে। করছে সব ফালা, করছে না আমরা ফালাতে পারবো না। ওই দিন ওই 5ই আগস্টে যে সেনাবাহিনী পুলিশেরা বলেছে যে না আমরা মারতে পারবো না, মারতে মারতে বাংলাদেশের সব শেষ হয়ে যাবি, আমাদের সন্তান, আমরা তোমাদের কথা মানি না। তুমি যদি বাংলাদেশ থেকে এখনই যদি 45 মিনিটের মধ্যে যদি না পলাও, তোমার চামড়াও থাকবে না। হ্যাঁ কথা বল। কত নেতা এখন মাথা মারিচ্ছে খালি ভোট দিয়ে ক্ষমতার দামও। আমরা মামলা খা মরে গেছি, ভোট আরো 20 বছর পর হোক। এই কথা কোন কারা? আমরা মামলা খাতে পলিয়া থাকতে থাকতে সর্ষের ভোর শুয়ে আছি, গরুর গড়াত, তারপরে বাড়ি ঘর দেখা পাইনি। 14টা মামলা নিয়ে দেশত ঘুরেছি, হাইকোর্টে 32 লাখ টাকা লাগছে আমার 14টা মামলার জামিন নিতে। বহু দেরি আছে ভোট। ডক্টর ইউনূস কমো দেশত মামলা না হলে ঘুরে গেল দরবার। যাই সরকার হয় তখনই মামলা চালু হয়। সরকার হলেই মামলা চালু। অতএব সরকার আমার দরকার নেই, তুই থাক। আমাদের সরষে, আমাদের আলু, আমাদের আনাজ, আমাদের মূলা, আমাদের গায়ের দুধ, আমাদের বইয়ের ভাত, অত ভাবনা যায়। আমরা গেলে সভা কর্ম, আলু লাগামো, আনাজ লাগামো, খামো আর চলমো। কি কথা কন না? হ্যাঁ দূরে কথা কন না আপনি। আপনি এই যে কথা করে বলে গেলাম সরকার হলি মামলা, সরকার হলি মামলা, কারণ ন্যায় বিচার নেই তো। আমিও যদি সরকার হই, আমিও মামলা দিয়া আমার ক্ষমতা টিকানোর জন্য ওই গ্রুপ আটকে থা লিখবি। কথা কন না? বরঞ্চ আমাদের উচিত হবে এই দেশে শান্তি কায়েম করা। যত দল আছে বাংলাদেশে রাজনৈতিক, সবাই মিলে আমরা এই দেশে ইসলাম কায়েম করলে সবাই জান্নাতে যাবেন। কথা ঠিক কিনা? ইমানদার আল্লাহর দেওয়া ইসলাম কায়েম করবে, জান্নাতে যাবেন। এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, আমি তোমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার সুযোগ করে দেব। আল্লাহ বলছে মুসলমান হয়ে তোমরা বড়, ইসলাম বিজয় না হলে মুসলমান হওয়া যায় না।
আমি বক্তা হয় কি কর্ম? বাংলাদেশে মেলা বক্তা আছে, তারকে বেটারা বেনামাজি। এমনও বক্তা আছে তার বেটা গাঁজা খায়, এমনও ইমাম আছে তার বেটারা নামাজ পড়ে না। এই কথা কোন না? তাহলে এইভাবে দেশ চললে তাহলে আমরা তাহলে এই কোরআন আছে লাভ কি? কোরআনের একটা আইন কায়েম হলে, নামাজের আইন কায়েম হলে বাংলাদেশি ইমানদাররা নামাজি হয়ে দিবি। আপনার খাদ্য বস্ত্র সরকার দিবি, আপনার টেনশন কিসে? এগুলো যদি দেখে চুরি করবি, হ্যাঁ দেখো চুরি হয় না। চুরি কখন বন্ধ হবি? যখন এই 5টা গ্যারান্টি দিবে। এই 5টা গ্যারান্টি আল্লাহ কোরআনে নাজিল করছেন যে এই 5টা গ্যারান্টি সরকারকে জনগণকে দিতে হবে। সরকারের খাওয়া পড়া চিকিৎসা বাসস্থান বস্ত্রের গ্যারান্টি পাবি। মানুষ খালি তসবি ঠেলবি। যে পুলিশ দিয়া মানুষ পিটান হতে, এখন পুলিশ জুম্মায় জুম্মায় 2 জন করে দেওয়া হবে। ওরা লিবাম না শুয়ে থাকবি, মুয়াজ্জিন আযান দিবি, একজন ঘাসিরের উত্তর মোড়ে যাবি আর একজন যাবি দক্ষিণ মোড়ে, হুইসেল বাজাবি। কেউ আছো নাকি বাড়িতে? তো খাবার সরকার গ্যারেজ। আর আমরা যারা হুজুর আছি, হয়তো একটা মাদ্রাসার চাকরি করছি, ওই তফাৎ যা বৌচল আছে এই গাঁৱত, আর এক গাঁৱত যা মাদ্রাসার চাকরি করছি, উই যা মানুষের বেটা ভালো বানাচ্ছে, আর ওই হুজুর কেরে বেটা শয়তান পকেটে দিলে ঘুরিচ্ছে। অনুরোধ করছি, অনুরোধ, এই পৃথিবী শান্তি হওয়ার একমাত্র কাজ হলো আল্লাহর আইন। আল্লাহর আইন যদি না মানেন, আপনি তো আল্লাহর বান্দা নয়। বাপের কথা শোনেন না, আপনি বাপের বেটা হতে পারেন না। এখন আমাদের দেশত হচ্ছে কি, এটা আমরা জিকির করি না ভাই, আল্লাহ আল্লাহ জিকির করি না। আপনার এই ভাইয়ের একটা বেটা আছে, নাম কি আপনার বেটা? জাহিরুল ইসলাম তোহা। দুই কি নাম? জাহিরুল ইসলাম তোহা। এখন ওই বেটা কাছে, বাবা আমি তো যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জে, তুমি আনা 5 কাঠা জমি আছে বাড়ির পূবে, ওটা কাটে ছুটে মানুষ কাটে পিঠে তুমি আনা ওই দুবলাগাড়ি হাটত আসো ধান লিয়ে। আমি ওই সিরাজগঞ্জ থেকে আসে আমি ধান বেচে হাট কর্ম, জামাই আসছে বাড়ির, পকেটের টাকা নেই। এখন এই কথা কয়ে হুজুর চলে গেছে সিরাজগঞ্জ। বেটা সকালবেলা উঠে ওযু করে ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে বসতে করছে, বাবা একটা ছুটে মানুষ লিয়া ওই জমির ধান কাটা পিঠে দুবলাগাড়ি হাটত লিয়ে আসবো, আমি সিরাজগঞ্জ এসে বেচে হাট করো, পকেটের টাকা নেই, জামাই আসছে বাড়ির। বাপে যা কয়া গেছে, ওই বেটা ঘরের মধ্যে তাই করছে। ওই ছুটে মানুষ লেয়নি, ধানও কাটেনি, হাটও তো লিয়ে যায়নি। এখন বাপে এসে খুঁজিচ্ছে গায়ের মেয়ে করতে, কেবা এ তরিকুল আমার বেটাকে দেখেছো? করছে না। কোথায় বা ধান আনার কথা, ঘুরে ঘুরে হয়রান হয় বাড়িতে চাইছে। ওই মেয়ে মানুষের উপরই তো খালি গরম আমাকে রে। বাড়ির বইয়ের সাথে ঝগড়া লেগেছে, জুম্মার নামাজ পড়বে না, মুয়াজ্জিনের সাথে হুড়োড় লেগেছে। এই বাংলাদেশে আমি 47 বছর ইমামতি করি, যে মুক্তাদি বা যে মোতাল্লি হোক, ওই বইয়ের সাথে গন্ডগোল করে আসা শুক্রবারে ইমামের উপর আগ ধারে। তুই গন্ডগোল করছো, ওটিয়ে তুই খেবার কথা কর। এখন এই হুজুর বাড়িতে এসে খুব খেপা তোহার মায়ের উপর। হ্যাঁ কেরে এক কচি ধান কাটে পিঠে দুবলাগাড়ি হাটত এই কোনটিরা কইতে, ওই যে দেখেন ওই যে কি কয়া গেছেন, ওই সকাল থেকে ঘরের দরজা আটকে দিয়ে ওই খালি ওগুলাই করছে। আমি কিছু বুঝতে পারিনি। ওনার স্ত্রী সঠিক কথা কছে। হ্যাঁ, তখন করছে কি, যা জানলাত করছে, কেবা তোহা কেবা তুই কি করছু? তখন করছে, ও আব্বা আসছেন, আব্বা, ও আব্বা, আব্বা আব্বা আব্বা। ওই তখন জেগের শুরু করছে। আজ এই বাপের কই আব্বা আব্বা জেগের শুনে মন খুশি হবে? এই খুশি হবে? কি করলে খুশি হলো নে? ওই ধান কাটে হাটত নিয়ে গেলে বেচে হাট করে আনলেন, তখন গিয়ে খুশি হলো নি। তখন করছে, দরজা খুলে দে, তোমার খুলে দে। কইতে কেবার তোক কদি ধান কাটে হাটত নিয়ে দাও, তুই এই ঘরের মধ্যে কি করছো? কইতে তুমি যা কয় তো সেটাই করছো। এই কোরআন পড়া, এই কোরআন এলা কার কথা? আল্লাহর কথা। আমরা কোরআন পড়ে খতম তারাবি দিচ্ছি, কোরআন পড়ে বক্তৃতা করছি, কিন্তু আল্লাহ কত সুদ হারাম কর তা করবো না। ওই খালি করছে আহাল্লাল বাইয়া হাররামার রিবা। ওই তো বাপে কয়া গেছে ধান কেটে হাটত লিয়ে যা। আল্লাহ কত সুদ হারাম কর, নামাজ কায়েম কর। ওই বান্দার ওই ছেলের ওই তোহার যে আরজি আর বাবার যে কথা যেরকম ভাবে আলোচনা করলো,
কিয়ামত পর্যন্ত যদি ওই বাপের জিকির করে আব্বা আব্বা, জিন্দেগিতে ওই সন্তানের উপর বাবা খুশি হবে না। আল্লাহ যা হুকুম দিয়েছেন এই হুকুম বাস্তবে রূপ দিতে হবে, তবেই আল্লাহ হুকুম কায়েমের জন্য আপনার আমার উপর সন্তুষ্টি হবে। যদি বলুন ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। ও বাবা, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। জোরকন ঠিক কিনা? জোরকন ঠিক। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফিরু বেঈমান, জোরকন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। ইমানদার মুসলমান মানুষ আল্লাহর বিধান মানতে হবে, ফরজে আইন। রোজা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো ইসলাম বিজয় করা। নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো ইসলাম বিজয় করা। আল্লাহ কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, প্রাণান্তকর সংগ্রাম ইসলাম বিজয়ের জন্য করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। ইসলাম বিজয়ের কথা কইলে কেউ মনে হয় না সেই উমর আছে, পারবো না, বা তোরা করে গিয়ে যা হয় আলু ভাতটা ভাত খামো, চিড়ে মনে শুয়ে থাকবো। তাহলে আমরা মামলা খামো, জেল খাটবো, আর ফাঁসির মধ্যে চড়বো, আর ওরা ক্ষমতার যা আল্লাহ আল্লাহ করবো। ওই ধান্দা বাদ দে। এই কথা কর না, কি করা লাগবে? ইসলাম বিজয় করার জন্য রসুলের সাহাবীরা বদরে যুদ্ধ করছে। 17ই রমজানের দিনে রোজা ছেড়ে দিতে বলছেন আল্লাহ। রোজা ছেড়ে দাও, যুদ্ধ করো। বদর ওহুদের যুদ্ধে হযরত হানজালা ফরজ গোসল করেনি, নামাজ পড়েনি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া হযরত হানজালাকে গোসল করায় দিয়েছে আল্লাহ ফেরেশতা দিয়া। যেরকম আল্লাহু আকবার। তাহলে গোসলের চেয়ে নামাজের চেয়ে ফরজ আল্লাহর আইনের কায়েমের যুদ্ধ করা। রোজার চেয়ে ফরজ আল্লাহর আইন কায়েমের যুদ্ধ করা। আমাদের তো যুদ্ধ নেই, খালি আনা ভোট সেন্টারে যা পান্তা খায়, খালি আনা খাওয়ামো। কথা কনে গা? আপনার ইমানদার আর ইমানদারের ইমান পরীক্ষা হবে আগামী দিনে এই দেশে। যদি আমরা এইবার যদি ভুল করি, কারো পিঠের চামড়া থাকবে না। কেউ যদি দড়ি টানাটানি করে, দড়ি যদি শক্ত হয় তাহলে 2 গ্রুপ বাঁচে। যদি দড়ি কমতে হয়, ছিঁড়ে গেলে 2 গ্রুপই ঠেকনা খায় পড়ে যায়। তো এইবার যদি আমরা দড়ি ছিঁড়ে পড়ে যায়, কারো মাজা থাকবে না। এই কথা বল না, এই কথা বল না। হ্যাঁ, অনুরোধ করছি, আসুন না আপনারা আজকের এই মসজিদের জন্য যারা মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই মাহফিলের জন্য আপনারা যে এসেছেন এই সন্ধ্যার পর, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। একটু এই মসজিদের জন্য মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, একটা আগরবাতিও যদি কেউ দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ভেতর সুগন্ধি দান করবেন। যখন আল্লাহু আকবার। আপনাদের কাছে এখনই কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাগ যাবে, যার যা একটু পকেটে আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একটু যার যার মধ্যে একটু টাকা বার করে নেন। এই যে রুমাল যাচ্ছে, একটু দেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে হয়তো আল্লাহ কিয়ামতের দিন আপনাদেরকে জান্নাত দিতে পারে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। বলুন আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো আছেন? আমি যাইছি আপনার খোঁজ লিছি রে। তরিকুল ভাই কো? তরিকুল ভাই আছেন? যারা যারা একটু দিবেন খুব তাড়াতাড়ি ভাই, যারা 1000, 2000, 500 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ আমজাদ হোসেনের থেকে না, সেটা কো সেই লোক কো? আমি তো চিনি সামনে আসুন। উঠিকা তুমি আপনি তো এটি বলছিলেন বারা ভাই, এনা মোটা টাকাটা একটা দেন, 1,00,000 টাকা আপনার দেওয়া লাগবে। টাকাতে কি করবেন? আল্লাহ রাসূল নিজে বলছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের জন্য দিবেন, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। যখন আল্লাহু আকবার। তরিকুল ভাই আসেন রে, 1 মাসের বেতনেরই দেন রে। মারহাবা মারহাবা। না তরিকুল ভাই সেই এত সুন্দর মানুষ, মুচকি হাসি। সেদিন ভিডিও কলে ভাইয়ের সাথে কথা কল যে হ্যাঁ হচ্ছে। না না, প্রধান বক্তব্য আছে, প্রধান বক্তা আছে, আপনি আছে কে ঢাকার বক্তা ছিল কো? আপনি টাক দিয়ে আছেন? ইশার পরে উনি ইশার মত হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মসজিদ তো ভালোই দেখেছি আপনাকে, মুসল্লি ভালোই হতে। তবে আপনারা সভা করলে তরিকুল ভাই কমপক্ষে 20টা কাপড় পরে দেওয়া লাগবে। জান্নাতি মানুষ যে খেরত দিতে নিলে কাম লয়। একবার ফাইন করে খ্যার দিয়া তারপর কাপড় পাড়ে দেবেন না, 40টা কাপড় পাড়ে দেবেন, সেই প্যান্ডেল সেই রকম হবে। হয় 5,000, 5 এবং 60,000। না না, আপনি 10,000 নিতে দেন, দেন ভাই, আরো দেওয়া লাগবে। যাই দিবি তাই জান্নাত দেবো, আমরা তো ভাবনা গে কি কথা ঠিক কিনা? দেন সভাপতি ফাইন মানুষ, বাহ। আলহাজ মাওলানা মোহাম্মদ ও মসজিদের সভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন আকন্দ। ওরে বাবা, সেই নাম রে, আমজাদ মানে শ্রেষ্ঠ ভাই। কন 10,000 নিতে দেন, যান। লিল্লাহে তাকবীর। মসজিদের সভাপতি সাহেব 10,000 ইটা ধরে কন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ ভাইদের হাত দারাজ করে দেন। আল্লাহ কি সুন্দর হাসি মুখ। আল্লাহ আর একবার তার স্ত্রীকে নিয়ে উমরা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার সংসারে বরকত দেন, ছেলে মেয়ে নিয়ে সুখে যাইতে বাস করার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। আবুল হোসেন ভাই আলাক মুরব্বী 100 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনের শান্তি দিয়ে দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন জোলা ছিল কি জোলা, জোলা বাঁশির উপর আমি পাড়া ওনার বাড়িতে গেছিলাম বহুদিন আগে। লিল্লাহে তাকবীর। ওনার বাড়ি পশ্চিমে তালহা নামে একটা চ্যাংড়া বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেক মনে আছে। আমি কেন এগুলা ভুলবার পারি না, বুঝছেন? আল্লাহ তাআলা কবুল করুক আমার সালিক ভাইয়ের। আচ্ছা জানো, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। আমার সালিক ভাইয়ের আল্লাহ হজ করার তৌফিক দিক। জোরে কোন আমিন। 5,000 উনি 5,000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা। এটা কে বাবা? সিঙ্গাপুর প্রবাসী। ওরে বাবা রে, আবু তালহা সিঙ্গাপুর। সিঙ্গাপুর তো খালি টাকায় রে, এত কম। আচ্ছা, সামনে বারে আরো বেশি দিবি। সিঙ্গাপুর আর কুয়েত যাই গেছে, আর পাতারত ভেউ কিনতে কিন্তু হাউসে যাবি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার এক বান্দা সিঙ্গাপুর প্রবাসী, আল্লাহ 2,500 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান। আল্লাহ সর্বপ্রথম চলে গেছেন, শরীর সুস্থ রাখেন। আল্লাহ সুস্থ অবস্থায় বাড়িতে ফেরার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। এই 200 টাকা কে দিল? আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন। আমি ভাই আপনাদেরকে সঠিক কথা বলেছি, তাতে মন কি খারাপ করেছেন?
জাহাঙ্গীর হোসেন 5000 গুগল ইন্স্যুরেন্স ম্যানেজার। ওরে বাবা, ওই যে গেছিল না জাহাঙ্গীর আমার সাথে গেছিল। মসজিদের সহ সেক্রেটারি জাহাঙ্গীর আলম 5000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ মসজিদের খেদমত করার তৌফিক দেন, আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ সুস্থ রাখবেন, ইসলামের খেদমত করার তৌফিক দিবেন, মরণের আগে একটাবার রসুলের রওজায় যাওয়ার তৌফিক দিয়ে দেবেন। ধরে কোন আমিন। মসজিদের সেক্রেটারি 5000। মসজিদের সেক্রেটারি সাহেব সাদেক হোসেন, আল্লাহ সাদেক হোসেন, মসজিদের সেক্রেটারি মোহাম্মদ সাদেক আলী, আল্লাহ 5000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর সাদেক আলী বলুন জিন্দাবাদ। 5000 টাকা আল্লাহ দান করেছেন, বংশীদারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাত বানায় দেন, আল্লাহ তার সংসারে বরকত দেন, আল্লাহ মসজিদের খেদমত করার জন্য তাকে হায়াতটা বাড়ায় দেন, আল্লাহ তার ছেলে মেয়ে নিয়ে সুইসাইডে বাস করার তৌফিক দেন, মরণের আগে একটাবার হজ করার মতো স্ত্রীকে নিয়ে তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর। কি করছে কি আমিনুল? আমিনুল ভাই 5000 টাকা ধরে কোন মারহাবা নারায়ে তাকবীর। শোনেন, এই গায়ের সব ভালো কিন্তু মাইক্রো ঢোকে না, এর বুদ্ধি কি শোনেন, আমাদের কথা শোনেন। আল্লাহ রসুল মেরাজত গেছে বুঝছেন, যাওয়ার পর জিবরাইল জান্নাত দেখাচ্ছে জাহান্নাম দেখাচ্ছে, হাদিসের কথা কোন করছি। এখন রসুল্লাহ জান্নাতে ঢুকে দেখতে পাচ্ছে একটা লোক জান্নাতের মধ্যে ঢুকতেছে, ঘুরছে, তখন করছে কি আবার জিবরাইল এই লোক কি আমূল্যে জান্নাতে ঢুকিছে? তখন জিবরাইল বলছে হুজুর এই লোকের অনেক ইতিহাস। কি ইতিহাস? করছে এই লোক যে গ্রামত বাস করছিল ওই গ্রামত ওই একটা রাস্তা ছিল, তো এই লোকের অর্ধেক রাস্তার জায়গা আর এক লোকের অর্ধেক জায়গা, তো এখন এই ওই লোকের যে রাস্তার জায়গা ছিল এরই বেটার সাথে ওরই বিটিক দেয় বিয়ে। অনেক দিন মানুষ রাস্তা দিয়ে হাঁটিছে, এরা যখন বিয়ে হচ্ছে তখন এই দুইজন বুদ্ধি করে এই যে এই লোকটাতে দাঁড়িয়ে দেখিচ্ছেন এরই এত বড় হিম্মতলা লোক, এরা একবারই এক বিয়ে এই দিক আর এক বিয়ে এই দিক, আর এই লোকটা ওই গায়ের মানুষ, এরা দুইজন বুদ্ধি করছে কিন্তু আমাকেরই তো থাকা, আমরা দুইজন এক হলে ঘাটা তো বন্ধ করতে ব্যাপারই নয়। তখন ওরা দুই বিয়ে যুক্তি করে ওই ঘাটা বন্ধ করে গাছ লাগাছে বেড়াতেছে। এই লোকটা ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতে কেন 40 বছরের জমিনে হাঁটিচ্ছি, গাড়ি ঘোড়া চলে, সেই ঘাটা বন্ধ করবি, জীবন কারু থমো না। ওই মাল কাঁচা মারে হাঁসুয়া লিয়ে আজ গাছ মোট কাটিয়া কষে, একজন যদি এটি আসে তার ঠ্যাং থমো না। এই কত ওরা ভয় আর দেয়নি, সেই রাস্তা এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে আছে। তো এই লোকটা ওই রাস্তা পরিষ্কার করার কারণে আল্লাহ তাআলা আর জীবনের মোট গুনাহ মাফ করে দিচ্ছে। আর ওটি বাড়ি করছে হুমা একটা গাছ আছে ভ্যানি আসবে না, তাহলে ওটি রাস্তা ধারে কানি করা লাগবে গোল, যাতে গাড়ি ঘোরে। কথা কোন না, এই গাঁও যদি বিলাতর থেকে যদি মিয়া পাস করে আসে আর হাঁটা যায় ওটি গাড়ির করা লাগবে। হ্যাঁ কথা কর। আমি নিজে 5 লাখ টাকা খরচ করে রাস্তা করছি, তরিকুল ভাই দেখাচ্ছে শুনে দেয়, নিজে 5 লাখ টাকা রাস্তা খরচ করে রাস্তা করেছি। গায়ের মোট মানুষ হাঁটা, আমি হাত খালি বিসমিল্লাহ করে ধাপ দেবো। 1.5 লাখ টাকা শতকের জায়গা কিনে আমি 5 লাখ টাকা খরচ করে 14 হাত গাড়ি মুজে আমি নিজে রাস্তা করে দিছি, যে জীবনে কিছু করে পারবো না রাস্তা করে দিই, তাও মলে মানুষ হাঁটবে আমি সব পাবো। মসজিদ করা যে সৎকা দাঁড়িয়ে তার চেয়ে দামি কাজ হলো রাস্তা করা। রাস্তা যত প্রজন্ম পৃথিবীতে আসবে সবাই রাস্তার মালিক হবে, তারা কিয়ামতের দিন সৎকা জারিয়ার সওয়াব পাবে। এই জন্য অনুরোধ করছি, এই গ্রামত এটি কোটর চাকরি করে আমার তরিকুল ভাই, সালে ভাই থাকে আমার ডিসি অফিসে, ওদের আলামিন ভাই বিরাট ডাক্তার, এরা যে চাকরি করে, অনুরোধ করছি যে কোনো মূল্যে গায়ের এই মুড়ে থই মুড়ে একটা রাস্তা করে দেন রে, আপনারই বিটি বাঁচতি শান্তি পাবি। তাছাড়া দুনিয়া মারি আসছে ওটি থেকে নেমে তখন হাঁটে আসবি, দেখতেও খারাপ লাগে। এই কথা কোনটাকে শহীদুল ইসলাম 1000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। ভাই আমি আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। পলাশ
পলাশ নামে আল্লাহর এক বান্দা 1000 টাকা ধরে কোন মারহাবা। ভাই না আমার ওখানে তা বক্তৃতা করা লাগবে তো বুঝা পারিছেন না আপনি? না 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 পরেকার বক্তব্য আদায় করুন তো বুঝা পারিছেন না আপনি? তাই হবে না 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 আমিনুল ইসলাম 5000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আমিনুল ভাইয়ের হাত দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভিতরে যারা জীবিত আছে আল্লাহ সকলকে হায়াতে তয়্যিবা দান করে দেন। কবরে যারা গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হৌজ আমিনো। আমার ভাইরা আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের যে কথাগুলি বললাম বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমাকেও দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।